হাই এভরিওয়ান, আমি মনেশ এবং কে স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেককেই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম রেলের 2024-এর পরীক্ষায় এলপি, টেকনিশিয়ান এবং আরপিএফের যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে ম্যাথের একটা গুরুত্বপূর্ণ টপিক পার্সেন্টেজ বা শতকরা থেকে কি প্রশ্ন এসেছিল সেগুলো আমরা আলোচনা করতে শুরু করেছিলাম। তো দেখো, এর আগে আমাদের একটা ক্লাস হয়েছে, সেখানে আমরা পার্সেন্টেজ থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি। আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এটা হলো আমাদের 2 নাম্বার ক্লাস। তো চলো আজকের ক্লাসে কি প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, অর্থাৎ 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি একটি সংখ্যার 85% 24-এর সাথে যোগ করা হয় তাহলে ফলাফলটি হয় সেই সংখ্যা। তাহলে সংখ্যাটির 75% হলো। তো দেখো, এই টাইপের প্রশ্নগুলো আমরা দুভাবে সলভ করতে পারি। এক হচ্ছে বেসিক কনসেপ্টের সাহায্যে, আর এক হচ্ছে লজিকের সাহায্যে বা শর্ট ট্রিকের সাহায্যে। তো দেখো, প্রথমে বেসিক কনসেপ্টের সাহায্যে কিভাবে সলভ করা যায় সেটা সম্পর্কে আলোচনা করা যাক। তো দেখো, আমরা জানি কোনো সংখ্যা নিজে সবসময় হয় 100%। যে কোনো সংখ্যা নিজে কিন্তু 100% হয়। তো দেখো, প্রশ্নে কি বলা হয়েছে, কোনো একটি সংখ্যার 85%, কোনো একটি সংখ্যার 85% 24-এর সাথে যোগ করা হচ্ছে, 24-এর সাথে যোগ করা হচ্ছে, তাহলে ফলাফলটি হয় সেই সংখ্যা। অর্থাৎ ফলাফলটি হয় সংখ্যাটি নিজে, অর্থাৎ সংখ্যাটি নিজে মানে সেটা হচ্ছে 100%-এর মান। এখান থেকে দেখো আমরা পার্সেন্টেজ ভ্যালুটা কিভাবে নির্ণয় করছি। তো দেখো, 85 যদি আমরা এদিকে নিয়ে আসি সেটা হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ 100% মাইনাস 85% সমান পেয়ে যাচ্ছে আমরা 24। তো দেখো, এখান থেকে কি পাচ্ছি, 15% সমান পাচ্ছি 24। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1% সমান 24/15। কিন্তু প্রশ্নে আমাদের বলা হয়েছে সংখ্যাটির 75%-এর মান কত। তো দেখো, সংখ্যাটির 75%-এর মান হচ্ছে 24/15 ইন্টু 75। 15 দিয়ে যদি 75-কে কাটি পেয়ে যাব 5, এবং এটা যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব 120। তাহলে দেখো, এর উত্তর হচ্ছে 120 এবং এটা দেওয়া রয়েছে অপশন বিতে। তাহলে চলো এই প্রশ্নটি কিভাবে লজিকের সাহায্যে সলভ করা যায় সেটা দেখে নেওয়া যাক। তো দেখো, এই প্রশ্নটি সলভ করতে গেলে আমাদের একটা লজিক জানতে হবে, সেটা হচ্ছে কোনো সংখ্যা কিন্তু নিজে সবসময় হয় 100%। তো দেখো, কোনো সংখ্যা নিজে হয় কিন্তু 100%। প্রশ্নে বলা হয়েছে সংখ্যাটির 85%। তাহলে দেখো, সংখ্যাটির যদি 85% যোগ করা হয় তাহলে নিশ্চয়ই সংখ্যাটির বাকি অংশ থাকবে এবং সেটা থাকবে 15%। এবং প্রশ্ন অনুসারে দেখো, 85% যোগ করা হচ্ছে 24-এর সাথে, এবং যোগ করার পর আমরা সেই সংখ্যাটি ফিরে পাচ্ছি। তাহলে দেখো, 85% যোগ করা হচ্ছে 24-এর সাথে এবং তারপর আমরা সেই সংখ্যাটি ফিরে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে 24 রয়েছে এটা হচ্ছে 15%-এর মান। 24 হচ্ছে 15%-এর মান। অতএব আমরা এখান থেকে বলতে পারি 1%-এর মান হচ্ছে 24/15। তাহলে দেখো, 75%-এর মান হচ্ছে, সংখ্যাটির 75%-এর মান হচ্ছে 24/15 গুণিত 75। এটা কাটি যদি 5 দিয়ে যাবে, এটা পেয়ে যাব 120। লজিকের সাহায্যে এভাবে কিন্তু আমাদের সলভ করতে হবে। এরপর দেখো, 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে জয়ী প্রার্থী 1854 ভোট পেয়েছেন, যেখানে হেরে যাওয়া প্রার্থী 618 ভোট পেয়েছেন। দুই প্রার্থীর মোট প্রাপ্ত ভোটের কত শতাংশ বিজয়ী প্রার্থীর পক্ষে গেছে। তো দেখো, প্রথমে আমাদের বের করতে হবে এখানে মোট ভোট। তো দেখো, মোট ভোট হচ্ছে আমাদের এখানে রয়েছে 1854 প্লাস এখানে রয়েছে 618। এ দুটো যদি যোগ করি কি পাচ্ছি, দেখো 8 আর 4 হচ্ছে 12, 12 2 হাতে রইবে 1, 1 আর 5 হচ্ছে 6,
6 আর 1 হচ্ছে 7, 6 আর 8 হচ্ছে 14, 14 থাকবে 4, হাতে থাকবে 1, 1 আর 1 হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের মোট। তাহলে দেখো এটা পেলাম আমরা মোট ভোট। এরপর প্রশ্নে বলা হয়েছে দুই প্রার্থীর মোট প্রাপ্ত ভোটের কত শতাংশ বিজয়ী প্রার্থীর পক্ষে গেছে। অর্থাৎ দেখো বিজয়ী প্রার্থী পেয়েছে এটা 1854, বিজয়ী প্রার্থী পেয়েছে আমাদের 1854, মোট হচ্ছে 2472 এবং কত শতাংশ পেয়েছে তার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তো দেখো এটা 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে পেয়ে যাচ্ছে আমরা 4 চোখ 24, 0, 4 18 72 এবং এটা যদি 4 দিয়ে কাটে এটা পেয়ে যাব 25। এরপর এটা যদি 6 দিয়ে কাটে কি পাচ্ছি, 6 1 কে 6, 0, 3 চোখ 18, এটা যদি 6 দিয়ে কাটি 3 চোখ 18, 0, 6 নাম হচ্ছে 54। এরপর দেখো এটা পুরাটাই আমাদের 3 দিয়ে কেটে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি 3 গুণিত 25 সমান পাচ্ছি 75%। তো দেখো এর উত্তর হচ্ছে 75% এবং এটা দেওয়া রয়েছে অপশন সিতে। তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। এরপরও যে দেখো 13 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যার চেয়ে 20% এবং 25% বেশি। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তো দেখো এখানে তিনটা সংখ্যা আমরা ধরে নিচ্ছি, এক হচ্ছে প্রথম সংখ্যা, 2 হচ্ছে দ্বিতীয় সংখ্যা এবং 3 হচ্ছে তৃতীয় সংখ্যা। কি বলা হয়েছে? দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যার চেয়ে। তাহলে দেখো তৃতীয় সংখ্যাটি যদি আমরা 100 ধরি তাহলে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে 20% বেশি অর্থাৎ 120 হয়ে যাবে এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে 25% বেশি অর্থাৎ এটা হবে 125। এরপর প্রশ্নে বলা হয়েছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত সংখ্যা, এই কত শতাংশ। তাহলে দেখো প্রথম সংখ্যা হচ্ছে এটা 120, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার মানে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 125, কত শতাংশ তার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তো দেখো এটা যদি 25 দিয়ে কাটি এটা পেয়ে যাব 5 এবং এটা পেয়ে যাব 4, 5 দিয়ে যদি এটা কাটে কি পাচ্ছি 5 2 10, 4 5 20, 24 4 24 হচ্ছে 96। এর উত্তর হচ্ছে 96 যেটা রয়েছে অপশন বিতে। 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। তাহলে দেখো এরপর রয়েছে 14 নম্বর প্রশ্ন, 1 এর 45%, এর 30%, এর 25% সমান। এটা একটা সহজ প্রশ্ন, দেখো কিভাবে সলভ করবে এটা। 1 এর মানে হচ্ছে গুণ, 45% মানে হচ্ছে 45/100, তারপর রয়েছে এর মানে হচ্ছে গুণ, 30% মানে হচ্ছে 30/100, তারপর রয়েছে এর মানে হচ্ছে গুণ, 25% মানে হচ্ছে 25/100। তাহলে দেখো এটা পাচ্ছি 25 দিয়ে যদি কাটি 4, এটা একটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে। এটা যদি 5 দিয়ে কাটি এটা পেয়ে যাব 9, 5 এটা হচ্ছে 20। তাহলে দেখো ওপরে আমরা পাচ্ছি 9 × 3 27 এবং নিচে পাচ্ছি 20 × 10 মানে 200 × 4 মানে পাচ্ছি 800। তো দেখো এটা যদি সলভ করে কি পাচ্ছি 800। প্রথমে দেখো যাচ্ছে না তার জন্য শূন্য একটা, তারপর দেখো একটা দশমিক বসবে এখানে, তারপর দেখো এটা যাচ্ছে না 270 হচ্ছে যাচ্ছে না তার জন্য একটা শূন্য বসাতে হবে, তার জন্য আরেকটা শূন্য বসালাম। এরপর দেখো 3 8 হচ্ছে 24, এটা পেয়ে গেলাম। আরেকবার 3 8 24, এটা পেয়ে গেলাম 6000। এরপর দেখো 7 8 56, এটা পেয়ে গেলাম। তারপরে পাচ্ছি 4000। এরপর যাবে 5 দিয়ে, 5 8 40। দেখো আমরা পেয়ে গেলাম এটা। তাহলে দেখো 27/800 এটা সমান পেয়ে গেলাম 0.0335 এবং এটা দেওয়া রয়েছে আমাদের অপশন এতে। তাহলে 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ। এরপর যে দেখো 15 নম্বর প্রশ্ন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী 3 জন প্রার্থী যথাক্রমে 1036, 7044 এবং 12120টি ভোট পেয়েছেন। বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ পেয়েছেন? তাহলে দেখো মোট হচ্ছে আমাদের 12120 প্লাস 7044 প্লাস রয়েছে 1036। তো দেখো এই তিনটা যদি যোগ করে কি পাচ্ছি, এটা পাচ্ছি 0,
2 আর 4 6, 6 3 9, 9 1 10, 10 0 হাতে রইল 1, 1 1 হচ্ছে 2, 7 আর 3 10, 10 0 হাতে রইল 1, এটা পেয়ে যাচ্ছি টোটাল ভোট। আর দেখো বিজয়ী প্রার্থী পেয়েছে আমাদের 12,120টা ভোট। তাহলে দেখো এর অ্যান্সার হচ্ছে বিজয়ী প্রার্থী পেয়েছে আমাদের 12,120টা ভোট, টোটাল হচ্ছে আমাদের 20,200টা ভোট। তাহলে 100তে কত? দেখো এ একটা শূন্য, এ একটা শূন্য, এ দুটা শূন্যর সাথে ক্যান্সেল হয়ে যাবে। এরপর দেখো এটা 2 দিয়ে যদি কাটি আমরা পেয়ে যাচ্ছি 101। এটা যদি 2 দিয়ে কাটে কি পাচ্ছি? দেখো 6 দুগুণে 12, 0, 6 দুগুণে 12, আর শেষে একটা শূন্য। এরপর দেখো এই পুরোটা যদি আমরা 6 দিয়ে পুরোটা যদি কাটার চেষ্টা করি তাহলে দেখো এটা 6 বারে যাবে, মানে হয়ে যাবে 60। এর অ্যান্সার হবে 60%, এবং এটা রয়েছে দেখো অপশন সিতে। তাহলে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। এরপর দেখো 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ 780 নম্বর পেতে হবে। সোনাল 728 নম্বর পেয়েছিলেন এবং তাকে 5% অকৃতকার্য ঘোষণা করা হয়েছিল। একজন শিক্ষার্থী পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? তো দেখো যে কোনো শিক্ষার্থী পরীক্ষায় সর্বোচ্চ 100% নম্বর পেতে পারে। কত পার্সেন্ট? 100%। তো দেখো প্রশ্ন অনুসারে বলা হয়েছে সোনাল পেয়েছে 728, কিন্তু তাকে 5% অকৃতকার্য ঘোষণা করা হয়েছিল এবং 5 নাম্বার হচ্ছে পরীক্ষায় 780। তো দেখো সোনাল পাসের চেয়ে কত কম পেয়েছে? সোনাল পাসের চেয়ে কম পেয়েছে দেখো 780। এখান থেকে যদি আমরা 728 বাদ দিই তাহলে দেখো কত হচ্ছে? এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5। তো দেখো সোনাল -52 কম পেয়েছে এবং এটা হচ্ছে তার 5%-এর সমান। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি 5%-এর মান হচ্ছে 52। 5%-এর নাম হচ্ছে 5%-এর ভ্যালু হচ্ছে 52। তাহলে এখান থেকে আমরা 1%-এর ভ্যালু হচ্ছে 52/5। তাহলে সর্বোচ্চ নম্বর হচ্ছে 100%। তো দেখো 100%-এর ভ্যালু হচ্ছে 52/5 × 100। তো এটা যাবে দেখো 20 দিয়ে, এটা যদি গুণ করি কি পাচ্ছি? 401, 104 এবং শেষে একটা শূন্য, 1040। তাহলে দেখো পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার হচ্ছে 1040 এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন ডিতে। তাহলে 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। এরপর রয়েছে দেখো 17 নম্বর প্রশ্ন, যদি এ এর আয় বি এর চেয়ে 40% কম হয় তাহলে এ এর আয় বি এর আয়ের কত শতাংশ? তো দেখো এখানে রয়েছে এ এবং এখানে রয়েছে বি। কি বলা হয়েছে? এ এর আয় বি এর আয়ের চেয়ে 40% কম। তাহলে দেখো বি এর আয় যদি 100 হয়, এ এর আয় 40% কম, মানে এ এর আয় হবে 60। তাহলে এ এর আয় প্রশ্ন অনুসারে কি বলা হয়েছে? এ এর আয় বি এর আয়ের কত শতাংশ? তাহলে এ এর আয় হচ্ছে 60, বি এর আয় হচ্ছে 100। কত শতাংশ? তার জন্য 100 দিয়ে গুণ করতে হবে, 100 100 ক্যান্সেল হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে 60%। তাহলে এর উত্তর হবে 60% এবং এটা দেওয়া রয়েছে অপশন সিতে। এরপর দেখো 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি চিনির দাম 20% কমে যায় তাহলে একজন গৃহকর্তাকে চিনির পরিমাণ কত শতাংশ বৃদ্ধি করতে হবে যাতে তার চিনির খরচ অপরিবর্তিত থাকে? তো দেখো এই প্রশ্নটি কালকেও আমি আলোচনা করেছিলাম, এরকম একটা প্রশ্ন, সেখানেও বলা ছিল দেখো চিনির খরচ অপরিবর্তিত থাকবে। খরচ যদি অপরিবর্তিত থাকে তাহলে এই প্রশ্নটা আমরা ডাইরেক্ট করতে পারি। কিভাবে করতে পারি? প্রথমে লিখতে হবে আমাদের 20% এবং এই 20%-এর মান হচ্ছে 1/5। এরপর দেখো এখানে রয়েছে কমে যায়, তার জন্য আমাদের এখানে একটা নেগেটিভ চিহ্ন বসাতে হবে। এরপর উত্তর করার জন্য প্রথমে ওপরে যেটা থাকবে সেটা লিখতে হবে। ওপরে থাকছে 1 লিখলাম, নিচে হবে আমাদের 5 থেকে 1 বিয়োগ করতে হবে, নিচে হবে 4 এবং এটা হবে 100 দিয়ে গুণ করতে হবে, এটা হয়ে যাবে 25। তাহলে দেখো এর অ্যান্সার হবে আমাদের 25%। এর উত্তর হবে 25% এবং এটা দেওয়া রয়েছে অপশন সিতে। এরপর রয়েছে দেখো 19 নম্বর প্রশ্ন, জনবল হ্রাসের কারণে একটি কারখানায় উৎপাদন 25% হ্রাস পায়, মূল উৎপাদন পুনরুদ্ধারের জন্য
কর্মঘণ্টা কত শতাংশ বৃদ্ধি করা উচিত। তো দেখো এটাও একটা সেম প্রশ্ন, কি বলা হয়েছে 25% হ্রাস। 25% মানে আমরা জানি 1/4, এবং যেহেতু হ্রাস হয়েছে তার জন্য দেখো এখানে একটা নেগেটিভ চিহ্ন বসালাম। এরপর উত্তর করার জন্য প্রথমে উপরে যেটা থাকবে সেটা লিখলাম, উপরে রয়েছে 1 এবং নিচে হবে 4 - 1 সমান হবে 3, এবং পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তো দেখো এর মান হচ্ছে 33.13%, এটা হচ্ছে উত্তর, এবং এটা দেওয়া রয়েছে অপশন ডিতে। 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। এরপর রয়েছে দেখো 20 নম্বর প্রশ্ন, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী 38% ভোট পেয়েও 7200 ভোটে হেরে যান। যদি সমস্ত ভোট বৈধ হয় তাহলে নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল। তো দেখো যে কোনো নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা যদি আমরা ধরে নিই 100%, তাহলে দেখো একজন প্রার্থী পেয়েছে 38%, একজন পেয়েছে 38%, তাহলে অপরজন নিশ্চয়ই পেয়েছে 62%। একজন পেয়েছে 38%, তাহলে অপরজন নিশ্চয়ই পেয়েছে কত 62%। তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, এদের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের 24%। এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 24%, এবং এই দেখো 24%-এর মানেই দেওয়া রয়েছে দেখো 7200, তাহলে এর মান হচ্ছে বা এর ভ্যালু হচ্ছে 7200। তো দেখো 1%-এর ভ্যালু হচ্ছে, এটা যাবে 3 × 24 = 72, তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে 300, 1%-এর ভ্যালু হচ্ছে 300। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি 100%-এর ভ্যালু হচ্ছে 300, তার সাথে দুটো শূন্য যোগ হবে মানে হবে 30,000। 100%-এর ভ্যালু হবে 30,000, এবং এটা দেওয়া রয়েছে অপশন ডিতে। তাহলে দেখো 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি 30,000। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।